একটি ৭ বাহু বিশিষ্ট উত্তল বহুভুজের ভিতরে পি এমন একটি বিন্দু যেন প্রত্যেক বাহু থেকে পি এর লম্ব দূরত্ব ২৮ একক। যদি বহুভুজটির ক্ষেত্রফল ১৩৪৪ বর্গ একক হয় তাহলে বহুভুজটির পরিসীমা নির্ণয় করো। যে বহুভুজের সকল অভ্যন্তরীণ কোণ ১৮০ ডিগ্রি এর কম তাকে উত্তল বহুভুজ বলে। এখানে কিন্তু বহুভুজটি সুষম নাও হতে পারে। আচ্ছা, ৭ বাহু বিশিষ্ট একটা উত্তল বহুভুজ অঙ্কন করব। এমন বহুভুজ আঁকার জন্য সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে একটা বৃত্ত আগে ড্র করে নেওয়া। এরপর বৃত্তের ভিতরে ৭টা পয়েন্ট সিলেক্ট করব, কারণ যেহেতু সপ্তম ৭টা বাহু বিশিষ্ট বহুভুজ বলেছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এখানে পয়েন্টগুলোকে যোগ করে দেব। কিভাবে অঙ্কন করছে সেটা খুব ভালো করে খেয়াল করবে। এক ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টা বাহু। আচ্ছা, নাম দিলাম বহুভুজটার এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য ধরলাম, এ বাহুর দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে এ মানে ছোট এ, এ বাহুর দৈর্ঘ্যকে ধরলাম ছোট বি, একইভাবে এটাকে ধরলাম ছোট সি, ছোট ডি, ছোট ই, ছোট এফ, ছোট জি। এটা হচ্ছে কেন্দ্র, বহুভুজটির কেন্দ্র। আচ্ছা, এটা হচ্ছে পি। এখন পি থেকে প্রতিটা বাহুর উপর লম্ব অঙ্কন করব, কারণ যেহেতু কোশ্চেনে বলেছে বহুভুজের ভিতরে পি এমন একটা বিন্দু যেন প্রত্যেক বাহু থেকে পি এর লম্ব দূরত্ব ২৮ একক হয়। এটা হচ্ছে লম্ব সাইন। এখন এখানে বহুভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, খেয়াল করে এভাবে তো আসলে বহুভুজটির পরিসীমা বের করা যাবে না। এর জন্য এখানে ৭টা ত্রিভুজ তৈরি করব, ৭টা ত্রিভুজ। আচ্ছা, পি বিন্দুর সাথে বহুভুজের শীর্ষবিন্দু কিংবা ভার্টেক্সগুলোকে যোগ করে দিচ্ছি। আচ্ছা, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা ৩ নম্বর ত্রিভুজ। আচ্ছা, এখানে একটা দিতে ভুলে গেছি।
এটা 4 নম্বর ত্রিভুজ, এটা 5 নম্বর ত্রিভুজ, এটা 6 নম্বর ত্রিভুজ, এটা 7 নম্বর ত্রিভুজ। ওকে, খেয়াল করো এখানে যে 7টা ত্রিভুজ তৈরি করলাম, এই 7টা ত্রিভুজের মোট ক্ষেত্রফল যদি যোগ করি তবে কিন্তু এই সম্পূর্ণ বহুভুজটির সম্পূর্ণ বহুভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। এখন APB এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে A, উচ্চতা হচ্ছে এই দৈর্ঘ্যটা যার মান হচ্ছে 28। এখন BPC এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি যা হচ্ছে B ইন্টু উচ্চতা যা হচ্ছে 28। এখন একইভাবে হচ্ছে PCD এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন PED এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু D ইন্টু 28। একইভাবে PFE এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? হাফ ইন্টু ভূমি যা হচ্ছে E ইন্টু উচ্চতা যা হচ্ছে 28। একইভাবে PGF এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু F ইন্টু 28, কারণ প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সর্বশেষে PAG ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি যা হচ্ছে G ইন্টু উচ্চতা যা হচ্ছে কি 28। এখন এদের সবাইকে যোগ করে দিই। এদেরকে যোগ করলে কি টোটাল যে ক্ষেত্র তৈরি হলো, মানে মোট যে ক্ষেত্রফলটা পেলাম, এটা আসলে কিসের ক্ষেত্রফল পাওয়া গেল? এই বহুভুজটার ক্ষেত্রফল পাওয়া গেল। অতএব এই যে 7টা ত্রিভুজ আছে, মানে যে 7টা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে তাদেরকে যোগ করে আমরা কি পেলাম? বহুভুজটির ক্ষেত্রফল পেলাম। আর বহুভুজটির ক্ষেত্রফল কত বলেছে প্রশ্নে? 1344 বর্গ একক। অতএব এই 7টা ত্রিভুজের ক্ষেত্রফল সমষ্টি কি হবে? 1344 এর সমান। এখন হাফ ইন্টু 28 সবার থেকে কমন নেই, তাহলে এখানে থাকবে A প্লাস এখানে B প্লাস এখান থেকে C প্লাস এখান থেকে D প্লাস এখান থেকে E প্লাস এখান থেকে F প্লাস এখান থেকে G। কারণ সবার থেকে কি হাফ ইন্টু 28 কমন নিয়েছি। এটাই কষ্ট কি? এটাই কষ্ট হচ্ছে 1344। কাটাগুলো হয় 14, 14 পাশে গুণ এ পাশে ভাগ হয়ে যাবে। তাহলে A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F প্লাস G ইকুয়ালস টু কি? 1344 ভাগ 14 সমান সমান 96। সুতরাং A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F প্লাস G ইকুয়ালস টু কত? 96। খেয়াল করো এটা আসলে কি? এটা হচ্ছে যে উত্তল বহুভুজটা আছে তার পরিসীমা। এই উত্তল বহুভুজের এই যে 7 বাহু বিশিষ্ট উত্তল বহুভুজের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F প্লাস G ইকুয়ালস টু হচ্ছে 96। অতএব এখানে যে বহুভুজটি আছে তার পরিসীমা হচ্ছে 96, আর এটাই অ্যান্সার।